প্রতিদিন সকালে ফার্স্টে ঘুম থেকে উঠে আমার যে কাজটা থাকে প্রথমে সেটা হচ্ছে বিছনা গোছানো। তো দেখেন আমার বিছনাটার কি অবস্থা, মাত্রই আমি ঘুম থেকে উঠেছি। তো এখন হচ্ছে আমি ম্যাজিক করে বিছনাটা গুছিয়ে দিব। দেখেন আমার ম্যাজিক করে কিন্তু বিছনাটা গোছানো হয়ে গেছে। বাড়ি থেকে শাশুড়ি মা আমাদের জন্য অনেকগুলো জিনিস পাঠিয়েছে একসঙ্গে, তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের শাশুড়ি মাকেও আমাদের সাথে নিয়ে যাচ্ছি ঢাকায়। তো মা এসেছিলেন, মা হচ্ছে এবার 2 থেকে 3 দিনের মতো থাকছে, তারপরে চলে গিয়েছে আবার। তার কারণ আগের বার হচ্ছে গাড়িতে জায়গা ছিল না, এই জন্য উনি বাড়ি থেকে কোনো কিছুই দিতে পারে নাই। আর এইবার না দিতে পারলে ওনার নাকি শান্তি লাগবে না। এই জন্য আমার দেবরের সাথে আমার মা হচ্ছে শাশুড়ি মা চলে গিয়েছে গ্রামের বাড়িতে। তো যাই হোক, এই তো বিছনা টিছনা গুছিয়ে এখন হচ্ছে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ফ্রেশ হয়ে আমি যে জিনিসটা খাই সেটা হচ্ছে লেবু পানি, হালকা গরম পানির ভিতর দিয়ে লেবু পানিটা আমি খাই। তো খেয়ে দিয়ে এখন হচ্ছে চলে আসলাম, দেখবো কী কী দিয়েছে মা বাড়ি থেকে। তো ফার্স্টেই হচ্ছে যে দেখলাম এক বয়েম ভর্তি ডিম। তো এখন হচ্ছে আমি ডিমগুলোকে নামিয়ে নিব আস্তে আস্তে। তো ডিমগুলো সব নামানো হয়ে গেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কতগুলো ডিম হয়েছে। মাশাআল্লাহ অনেকগুলো ডিম হয়েছে, মা অনেকগুলো ডিম দিয়েছে। ডিমগুলো পরিষ্কার ছিল না, এগুলো পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, এই যে সব ডিমগুলো এখন নামিয়ে নিয়েছি। এরপরে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে এই ডিমগুলো পরিষ্কার করিয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে, যেহেতু এখন গরমকাল। তো শুধু কি ডিম, ডিমের সঙ্গে আরও কত কিছু দিয়েছে দেখেন, এক এক করে আপনাদেরকে এখন দেখাই। মা কিছু কলা দিয়েছে, কাঁচকলা। আর এই কলাগুলো কিন্তু আমাদের যে হচ্ছে কলা বাগান দেখিয়েছিলাম, ওই কলা বাগান থেকে দেওয়া হয়েছে, ওই কলা বাগানেরই কলা। তারপরে এখানে কিছু পেঁপে দিয়েছে, কিছু হচ্ছে বেগুনও দিয়েছে। তো বেগুন কিছু ফ্রিজে রেখে দিয়েছি, আর এগুলো রাখতে হবে। আর এখানে দেখেন পাকা পেঁপেও আছে, আর খুব কিউট একটা ছোট্ট একটা কুমড়া দিয়েছে। আর এই কুমড়া মা গাছ লাগিয়েছে, ওই গাছের কুমড়া। তো কত কিউট একটা কুমড়া, তাই না? খুব সুন্দর। তো যাই হোক, আরও অনেক কিছু দিয়েছে, দাঁড়ান এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছু কিছু জিনিস ফ্রিজেও অলরেডি রাখা হয়ে গেছে, তো ওগুলো আর শেয়ার করতে পারছি না। যেগুলো এখন সামনে আছে এগুলোই দেখাচ্ছি। মা কিছু ইঁচড়ও হচ্ছে কেটে পরিষ্কার করে সুন্দর মতো করে প্যাকেট করে দিয়ে দিয়েছে। তারপরে এখানে রুম্বি কলা দিয়ে দিয়েছে। আর এই কলাগুলো কিন্তু আমাদের কলা বাগানের কলা, আমি আগেই বলেছি। তো ওখান থেকে হচ্ছে আমাদের যে কাঁচকলা আর হচ্ছে রুম্বি কলা দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু মানে বতি, এগুলো এখনও পাকে না, এগুলো ঘরে রেখে দিলেই পেকে যাবে। আরও কিছু আছে, দাঁড়ান। তো এখানে হচ্ছে এই যে এখানে কিছু শাকও দিয়ে দিয়েছে মা। আর এই শাকগুলো খেতে এত বেশি মজা লাগে যে কি বলবো। অনেকদিন এই শাকগুলো খাই না, মার সামনে পেঁচাল পাড়তেছিলাম অনেকবার। তো এই জন্য মা এগুলো মনে করে দিয়ে দিয়েছে বেছে তুলে। তো যাই হোক, মাকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে। এছাড়া দুধ পাঠিয়েছে, নারকেল পাঠিয়েছে। তো ওগুলো ফ্রিজে রাখা হয়ে গেছে, এই জন্য শেয়ার করতে পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।